হিমালয়ের একটি উঁচু শীতল মরুভূমি অঞ্চল লাদাখ। এই অঞ্চলটি আবার রয়েছে ভারত চীন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। তবে বাংলাদেশ নেপালের পর জেনজিদের নেতৃত্বে সহিংস বিক্ষোভে কেঁপে উঠেছে শীতল অঞ্চলটি। লাদাখের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের প্রচণ্ড সংঘর্ষের ঘটনায় 4 জন নিহতের পাশাপাশি অসংখ্য মানুষ আহত হয়েছেন। এরপরই আরও উত্তাল হয়েছে লাদাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্গিলে জারি করা হয় কমপ্লিট শাটডাউন। লাদাখে জেনজিদের আন্দোলন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের লাদাখের লেহ শহরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে হয়েছে তীব্র সংঘর্ষ। এই ঘটনায় 4 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। 25 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, লাদাখের রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে জেনজিদের নেতৃত্বে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছেন। তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। এতে মুহূর্তেই শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলে আরও হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন। এই সময় তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির একটি অফিস এবং একটি পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। চলমান রাজ্যের মর্যাদা আন্দোলনের সময় এটি সহিংসতার প্রথম ঘটনা। গত 24 সেপ্টেম্বর সকালে অন্যান্য দিনের মতোই আন্দোলন শুরু হয়। এদিন আন্দোলনকারীরা রাজ্যের দাবিতে অনশন পালন করেন এবং হরতালের ডাক দেন। তাদের ডাকে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে এলে ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজ্যে এই আন্দোলনের পেছনে রয়েছে আলোচিত 3 ইডিয়টস মুভির জনপ্রিয় চরিত্র ফুনসুক ওয়াংডু। এই চরিত্রটি অনুপ্রাণিত হয়েছে খ্যাতনামা জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক থেকে। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের 6 অক্টোবর বৈঠকের কথা রয়েছে। এর আগেই সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রতিনিধিরা আলোচনায় বসবেন কিনা তাও অনিশ্চিত হয়ে পড়েছে। গত 2 সপ্তাহ ধরে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক লাদাখে রাজ্যের মর্যাদা এবং সংবিধানে 6ষ্ঠ তফসিলের আওতায় এই অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য অনশন পালন করছেন। তার সঙ্গে একাত্ম ঘোষণা করে তরুণদের বড় একটি পক্ষ। সোনম ওয়াংচুক পেশায় একজন যান্ত্রিক প্রকৌশলী। 1998 সালে তিনি স্যাকমল স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুল প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল লাদাখের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস পুনর্গঠন করা। 2018 সালে তিনি রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। তিনি রামান ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে জলবায়ু পরিবর্তন ও হিমবাহ গলার কারণে পাহাড়ি অঞ্চলের পানি সংকট সমাধানে সোনম ওয়াংচুক আইস স্তূপা নামক একটি কৃত্রিম হিমবাহ উদ্ভাবন করেন। তার এই উদ্ভাবন শীতকালে অপচয় হওয়া পানি সংরক্ষণ করে। শেখ ফরিদ, ATN নিউজ।